হ্যালো ফ্রেন্ডস, তো আবারও একটা কন্ট্রোভার্সি দেখা দিয়েছে। কিছু মাস আগে যখন মাদ্রাসি ছবিটা মুক্তি পাচ্ছিল, তখন এআর মুরুগাদাস বিভিন্ন ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে সিকান্দার ছবিটা না চলার কারণ হচ্ছে যে তাকে তার মতো বানাতে দেওয়া হয়নি, ইন্টারফারেন্স করা হয়েছে এবং তার পরবর্তীতে সালমান খান আর কি দেরি করে আসতো, রাত্রির 8টা-9টায় আসতো, স্টুডিওর মধ্যে পুরো শুটিং হতো তো এত লেট করে আসতো এবং ডেডিকেশন ছিল না। তো এই ধরনের জিনিসপত্র আর কি তিনি নিজের বিভিন্ন ইন্টারভিউতে বলেছিলেন আর কি, এবং সেই কারণে সিকান্দারের আউটপুট আর কি ভালো হয়নি। এবং তার পরবর্তীতে মাদ্রাসি ছবিটা আসে, যেটা অ্যাপ্রিসিয়েটেড হয়। শিবা কার্তিকের পারফরমেন্স, রুক্মিণী বসন্তের ক্যারেক্টারটা খুব পপুলার হয়েছিল, বিদ্যুৎ জামওয়ালকেও লোকে অ্যাপ্রিসিয়েট করেছে, অ্যাকশনটা অ্যাপ্রিসিয়েট করেছে, ছবির যে আইডিয়াটা সেটা খুব ভালো ছিল। বাট ওভারঅল ছবিটা স্টার্ট ভালো নিয়েছিল, বাট পরে স্লো ডাউন করে যায় এবং ওভারঅলে যে কালেকশনটা গিয়ে দাঁড়িয়েছে ছবিটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে বক্স অফিসে কিন্তু সাকসেসফুল ছবি বলা চলে না। ঠিক আছে, 100 crore মার্কটাকেও আই থিঙ্ক ক্রস করতে পারেনি ওভারঅলে মিলিয়ে, মানে অ্যাকর্ডিং টু ট্রেড ফিগার বলছি। আর যা টাকায় আর কি ছবিটা তৈরি হয়েছিল, যা বাজেট ছিল, যে টাকায় ডিস্ট্রিবিউটাররা কিনেছিল, সেই টাকাটা আলটিমেটলি তুলতে পারেনি, ছবিটা ফ্লপ হয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে কিন্তু ছবিটা কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। ছবিটা যে মুরুগাদাস একটা মানে তার যে ফ্লেভার একটা থাকে, সেই ফ্লেভারের ছবি, এবং সেটার মধ্যে ফার্স্ট হাফটা তো খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল, সেকেন্ড হাফটা নিয়ে কিছু ক্রিটিসিজম ছিল, বাট আলটিমেটলি ছবিটা বেটার হয়েছে, এই ডেফিনেটলি বেটার দেন সিকান্দার আর কি। এবার রিসেন্টলি সালমান খান বিগ বসে আবার এই বিষয়টাকে অ্যাড্রেস করেছেন, তিনি আবারও তুলেছেন এবং তিনি বলেছেন যে আমার লাস্ট ছবি যে সিকান্দার, সেটা আইডিয়াটা ভালো ছিল, বাট ডিরেক্টর রিসেন্টলি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে আমি দেরি করে আসতাম, আমার যে রিবস সেগুলো ভেঙে গেছিল সেই সময়, তো আমি ভালো করে মন দিয়ে শুটিং করতে পারিনি, তো এরকম নানান প্রবলেম ছিল এবং সেই কারণে ছবিটা চলেনি, ডিরেক্টর এরকম বলেছে। বাট উনার যে পরবর্তী ছবি মাদ্রাসি, যেটা এত বড় বাজেটে বানানো, সেটার হিরো তো সকাল 6টার সময় আসতো, তো তাহলে সেই ছবিটা কেন বক্স অফিসে ডিজাস্টার হয়েছে, মানে যেরকম সালমান খান আর কি খিল্লি করে বলে, তো সেইভাবে বলেছে। তো বললো যে প্রথমে ছবিটা ছিল হচ্ছে মুরুগাদাস এবং আমাদের সাজিদ নাডিয়াডওয়ালা, এবং তারপরে হঠাৎ করে যেই ছবি চললো না, তখন সাজিদ প্রথমে কাল্টি করে গেল, মানে পালিয়ে গেল আর কি, কাল্টি করাটা বম্বের কথা, পালিয়ে গেল, এবং তারপরে মুরুগাদাস পালিয়ে গেছে, গা হাত পা ঝেড়ে দিয়েছে এবং পুরো দোষটা আমার নামে চাপিয়ে দিচ্ছে, এই ধরনের কথাবার্তা বলেছে। তো তখন আর কি ওই যে স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে না, ওর সাথে আর কি ছিল, ওর সাথেই বলছিল। তো এই জিনিসটা আর কি, এই ক্লিপটা রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে এবং লোকে আর কি বলছে সালমান খান আর কি করলো। কদিন আগেও দেখবেন সালমান খান অভিনব কাশ্যপ যে পডকাস্ট করেছিল, যেখানে ও সালমান খানের ব্যাপারে অনেক কিছু বলেছিল, দাবাং এর সময়, মেকিং এর সময় এক্সপিরিয়েন্স ইত্যাদি, সেটাকেও কাউন্টার করে কদিন আগে সালমান খান বলেছিল যে উনি আমার নামে উল্টো পাল্টা বলেন, বিকজ ওনার কাছে পুরোপুরি কাজ নেই, উনি বেকার হয়ে গেছেন, তো সেই জন্য উনি কিছু কাজ করুন রাদার দেন আমার নামে উল্টো পাল্টা বলার থেকে। তো এই কথাটাকেও অ্যাড্রেস করেছিল রিসেন্টলি, এটাকেও সালমান খান অ্যাড্রেস করেছে মুরুগাদাসের ব্যাপারটাকে। এবার দেখুন, যখন মুরুগাদাস এই স্টেটমেন্ট দিয়েছে, তখন কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম, আমি বলেছিলাম যে মুরুগাদাস জেনে শুনে এই ছবিটা বানিয়েছে। তিনি এই সাবজেক্টটা সালমান খানকে 5 বছর আগে ন্যারেট করেছিলেন, তিনি সালমান খানকে নিয়ে এই সাবজেক্টটা বানাতে চাইতেন, এবং তিনি জানেন সালমান খানের ওয়ার্কিং প্রসেস কি, সে লেট করে শুটিং এ আসে, তার ইন্টারফারেন্স থাকে, ঠিক আছে, এটা প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে সে এটাও জানে যে সাজিদ নাডিয়াডওয়ালা কি টাইপের প্রডিউসার, সেও প্রচন্ড বেশি ইন্টারফারেন্স করে। তো এই দুটো জিনিস জেনেও এর কিন্তু মুরুগাদাস ছবিটা বানাতে গেছে এবং তার ইচ্ছা ছিল যে এটা প্যান ইন্ডিয়া হিট হয়ে যাবে ইত্যাদি, বাট সেটা আলটিমেটলি হয়নি। এবং পরবর্তীকালে ব্লেম দেওয়াটা সেটা ঠিক নয়, এবং এই ক্রিটিসিজমটা যেরকম আমি করেছি, সেরকম বহু লোকেই কিন্তু বলেছে যে মুরুগাদাস এটা জেনে, মানে এটা তো মানে ওপেন সিক্রেট যে সালমান খান দেরি করে, ইন্টারফারেন্স করে, কথা শোনে না, মন দিয়ে কাজ করে না। এবার ব্যাপার হচ্ছে যে এটা জেনে শুনে তুমি কেন ছবিটা বানাতে গেছো, তাহলে তোমার দোষ, প্রথম কথা। সেটা কিন্তু মুরুগাদাসের ক্রিটিসিজম হয়েছে। আর সেম অভিনব কাশ্যপ যখন রিসেন্টলি বলেছে, তখন দেখবেন আমি আমার ভিডিওতে তো বলেছি, আমি সবাইকার ব্যাপার যাই না, আমি বলেছি যে অভিনব কাশ্যপের যে পুরো কেরিয়ার শেষই করে দিয়েছে এই খান ব্রাদার্সরা আর বা সোহেল সালমান, এটা আমি পুরোপুরি ডিসএগ্রি করি। সে তো অপরচুনিটি পেয়েছিল বেশারামের মতো, সেখানে এত ভালো অ্যাক্টর, রণবীর কাপুরের মতো অ্যাক্টর, ঋষি কাপুর, নিতু সিং সবাইকে পেয়েছিল, বড় প্রোডাকশন হাউস থেকেও ছিল, ভালো পাবলিসিটি হয়েছিল, ওপেনিংও ভালো লেগেছিল ছবিটা, কিন্তু সেই ছবিটা খুব বাজে ছবি হয়েছিল। তো সে যদি ওই ছবিটা ভালো ছবি বানিয়ে ফেলতো, যদি বড় হিট দিয়ে দিতে পারতো, তাহলে আবার ছবি পেতো, সেখানে খান ব্রাদার্সদের কোনো ইনফ্লুয়েন্স হতো না। তো ডেফিনেটলি হয়তো তাকে সেটের মধ্যে বুলি করেছে, তাকে পরবর্তীকালেও হয়তো কাটি করেছে, কিন্তু পুরো তার কেরিয়ারই শেষ হয়ে গেছে ওদের জন্য, সেটা কিন্তু নয়। সে নিজেও খারাপ ছবি বানিয়েছে এবং পরবর্তীকালে সে কোনোদিনও আর কাজই পেল না বম্বেতে, ঠিক আছে, বিকজ সে মেইন স্ট্রিমের মধ্যে কাজ করতে চায়, বড় বড় স্টারদেরকে অ্যাক্সেস করতে চায়। সে মানে তার দাদার মতো, অনুরাগ কাশ্যপের তো অনেক অনেক মেইন স্ট্রিম লোকেদের সাথে ঝামেলা হয়েছে, অনেকবার সে ইন্টারভিউতে বিভিন্ন কথা বলেছে, বাট সে কিন্তু কন্টিনিউসলি কাজ করে গেছে, বিকজ সে সবসময় স্টার সিস্টেম, স্টারদেরকে নিয়ে কাজ করবে সেরকম মেন্টালিটি নেই। সে নিউ কামারদেরকে নিয়ে ছবি করেছে, ইন্ডিপেন্ডেন্ট ছবি করেছে। এবার সেটা অভিনব কাশ্যপ করতে পারেনি এবং সেই কারণের জন্য সে আউট হয়ে গেছে এটা থেকে। এবার সে তার কেরিয়ারের পুরো ফেলিয়ারের ব্লেমটা সালমান খানের উপর দিতে পারে না।
তো অভিনব কাশ্যপেরও কিন্তু ক্রিটিসিজম হয়েছে এবং সেটা আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে আরো লোকেও করেছে আর কি। এবার ব্যাপার হচ্ছে মুরগোডস এবং অভিনব কাশ্যপ যাই বলছে কথাগুলো ঠিকই বলছে, যে সালমান খান সেটে বুলি করেছে, সালমান খান লেটে এসছে, সালমান খান শোনে না ডিরেক্টরের কথা, ইন্টারফারেন্স করে, এগুলো সত্যি কথা। কিন্তু তারা এগুলো যে বলে পুরো একতরফা ব্লেমটা চাপিয়ে দিচ্ছে সালমান খানের উপর, ওয়ান সাইডেড করে দিচ্ছে ব্যাপারটা, সেটা ঠিক নয় এবং সেটার জন্য ডিরেক্টররা কিন্তু ক্রিটিসাইজড হয়েছে, আমি সেটা আগে এস্টাবলিশ করে দিলাম। এবার হচ্ছে কি যে সালমান খান তার স্টেচারের একটা স্টারের এই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি কথাই বলা উচিত না, কিন্তু অ্যাকচুয়ালি সালমান খানের বক্স অফিসের এমনই অবস্থা এবং এতই বেশি একটা নেগেটিভিটি হয়ে গেছে তার ইমেজকে নিয়ে, তাকে নিয়ে এত বেশি খিল্লি হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়াতে, যে এবং এই বিষয়গুলো নিয়ে না অ্যাকচুয়ালি কথা বলা উচিত। আমি বুঝতে পারছি না, রিসেন্টলি আমির খানের বলুন, আমির খান এসে বাড়ির সব কেচ্ছার ব্যাপারে বাইরে কথা বলছে, নিজের ডিপ্রেশনের ব্যাপারে। আমি এই বিষয়টা নিয়েও কথা বলেছিলাম যে এত বেশি নিজের পার্সোনাল লাইফের ব্যাপারে কেন কথা বলছো, তুমি ছবি নিয়ে প্রমোট করতে এসছো, ছবি নিয়ে কথা বলো। এবং অত্যাধিক বেশি অ্যাভেলেবেল হয়ে যাওয়া এবং সব পডকাস্টে গিয়ে একই রকম কথা বলা। আমি আমির খানের সিতারে জামিন পারের সময় আমি সেম কথা বলেছিলাম, ঠিক আছে, রিমেক জাস্টিফাই করা ইত্যাদি। সালমান খান সে যে স্টেজারের একজন স্টার, তাকে নিয়ে ধরুন একটা ডিরেক্টর বলছে এবং এই ব্যাপারটা লোকে জানে, বাট লোকে এটা জানার পরবর্তীতেও লোকে কিন্তু সালমানকে প্রচুর লোকে ভালোবাসে। এবার আপনি যদি এটাকে রিয়াক্ট করছেন, আপনি কিন্তু এটাকে ভ্যালিডেট করে দিচ্ছেন যে হ্যাঁ ভাই আমি সত্যি এরকম। আপনার এটা রিয়াক্ট করার দরকার নেই, ঠিক আছে, মুরগোডাস বলেছে, চেন্নাইতে বিভিন্ন ইন্টারভিউতে বলেছে, ছেড়ে দাও। অভিনব কাশ্যপ এখন বহু বছর ধরে কাজই করে না, ওকে তুমি পাত্তা দিচ্ছ কেন? তুমি কেন এটাতে রিয়াক্ট করতে যাচ্ছ? তো সালমান খানেরও এটা শোভা পায় না যে এই সব বিষয় নিয়ে রিয়াক্ট করবে, ঠিক আছে। এবার এই যে লজিকটা সালমান খান দিচ্ছে যে মাদ্রাসির হিরো সকাল 6টায় পৌঁছাতো, মানে শিবকার্তিকেয়কে বলছে, এবং তা সত্ত্বেও ছবিটা ফ্লপ হয়ে গেছে, তো আমার ঘাড়ে কেন ব্লেম দেওয়া হচ্ছে? ব্যাপারটা 6টায় আসা রাত্রির 8টায় আসা নয়, কথাটা হচ্ছে যে হিরোর ডেডিকেশন নিয়ে কথা হচ্ছে। মাদ্রাসি হয়তো ছবি বাজেট বেশি ছিল, সেই লেভেলে বক্স অফিস করতে পারিনি, ফ্লপ হয়েছে, কিন্তু ছবি হিসেবে যদি আমি কোয়ালিটি মান হিসেবে দেখি, কোয়ালিটির নিরিখে দেখি, তাহলে ডেফিনেটলি সিকান্দারের থেকে অনেক বেটার ছবি মাদ্রাসি, অনেক অনেক বেটার ছবি। সেখানে পরিষ্কার বোঝা যায় যে ডিরেক্টরের সিগনেচারটা ইন্ট্যাক্ট আছে, ডিরেক্টরকে কাজ করতে দেওয়া হয়েছে, কথাটা সেখানে আসছে যে তুমি ডিরেক্টরের ছবিটাই বানাতে দাও। ডিরেক্টর ছবি বানাবে, মুরগোডস কি আগে তুপাকগির আগে কোনো ফেলিয়ার দেয়নি? কোনো দেয়নি নাকি? কে বলেছে আপনাকে? ছবি ফেলিয়ার তো সুরিয়াকে নিয়ে যেটা করেছিল না, 7 আয়ুম আরুভি, ওই ছবিটা ছবি হিসাবে ভালো, বাট ওই ছবিটা কিন্তু বক্স অফিসে চলেনি, আন্ডার পারফর্ম করেছিল সেই সময়। তো এরকম হয়েছে, ওদের কেরিয়ারেও হয়েছে, হিট ফ্লপ সবকিছুই এসছে, মিলিয়ে মিশিয়েই হয়েছে। তো এবার কথা হচ্ছে সেইটা কথা নয় যে হিট ফ্লপটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে তুমি ভালো ছবি বানাতে পারলে কিনা এবং সেই ছবিটা তোমার নিজের ছবি হলো কিনা। তো তুমি ডিরেক্টরকে নিজের ছবিটাই বানাতে দাওনি, সেটাও তো, সেই লজিকটাও তো ঠিক নয় যে হিরো 6টায় এসে কি বা করে নিয়েছে। হিরো তো ডেডিকেশন দেখিয়েছে, হিরো তো নিজের কাজটা নিজের মতো করেছে, যেরকম ক্যারেক্টারটা দেওয়া হয়েছিল সেরকম করেছে। ওরকম তো বিগ বসে যেরকম ভাবে তুমি হোস্ট করো সেরকম ভাবে তো পারফরমেন্স দিয়েছিল তুমি সিকান্দারে, সেটাও তো মানে জাস্টিফাইড নয় না। তো সালমান খানের প্রথম কথা এই বিষয়গুলো নিয়ে রিয়াক্ট করা উচিত হয়নি আমার মতে। হি ইজ টু বিগ আ স্টার টু রিয়াক্ট অন অল দিস। শাহরুখ এই জন্য বেস্ট করে, দেখবেন কোনো ওকে নিয়ে হাজার কন্ট্রোভার্সি হলে ও কোনো রিয়াক্টই করবে না, ওগুলো নিয়ে উত্তরই দেয় না। বাট এই সালমান আর আমিরের দেখছি বক্স অফিস যেহেতু সেইভাবে ঠিকঠাক নেই, তাই জন্য সব সময় মানে এখন এত মানে প্যানিক মোডে চলে গেছে যে সব বিষয় নিয়ে ওদেরকে অ্যাড্রেস করতে হবে, সব বিষয়ে কথা বলতে হবে, নিজেকে নিয়ে কি কন্ট্রোভার্সি হচ্ছে। সালমান তো আগে তো সালমানকে নিয়ে এরকম প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, সালমান কোনোদিন রিয়াক্ট করতো, হঠাৎ এখন রিয়াক্ট করতে শুরু করেছেন কেন? ঠিক আছে, বিভিন্ন ডিরেক্টরদেরকে তো আপনারা জ্বালিয়েছেন, এটা তো ফ্যাক্ট, এখন রিয়াক্ট করার তো দরকার নেই। আর এইগুলো কিন্তু দর্শকেরও প্রচুর সংখ্যার লোকে জানে অলরেডি যে সালমান খান কি কি করে সেটের মধ্যে, কিন্তু তা সত্ত্বেও লোকে ভালোবাসে, স্টার ইমেজটাকে পছন্দ করে। তো তুমি কাজটা করো মন দিয়ে, ব্যাটেল অফ গালওয়ান করো, ছবি তোমার ভালো হলে ছবি হিট হবে, তুমি কামব্যাক হয়ে যাবে, তোমার আর কোনো প্রয়োজন নেই কে ডিরেক্টর কি বললো। ঠিক আছে, মুরগোডস এখন এসে বলিউডে কোনো ছবিও বানাবে না, আর অভিনব কাশ্যপ তো ছেড়েই দিন, কেরিয়ার এখন কিছু নেই বলতে গেলে। তো তাহলে সালমান খান কেন রিয়াক্ট করছে? সে নিজে, আপনি যখনই সব বিষয়ে রিয়াক্ট করবেন, সব ট্রোলের জবাব দিতে যাবেন, তো তখন আপনাকে নিজের এই জায়গা থেকে নেমে আসতে হবে। তার লেভেলটা আপনার লেভেলটা তো সমান নয়, কথাটা প্রথম কথা। আর সেকেন্ড হচ্ছে যে এটাও তো সত্যি যে সালমান তো এই জিনিসটাকে তো হ্যাঁই বলছে যে হ্যাঁ আমি এটা করেছি, তার মানে কি দাঁড়াচ্ছে যে হ্যাঁ সত্যি সে ইন্টারফারেন্স করেছে। তোমার যদি রিবস ভেঙে গেছিল, তোমার ব্যথা ছিল, তুমি শুটিং পিছিয়ে দিতে পারতে, তোমার ঈদে ছবি আনবার দরকার কি ছিল? তুমি সময় নিয়ে আরামসে ছবি করে তারপরে করতে, রিলিজ করতে। ঠিক আছে, তোমার যখন সিকিউরিটি ইস্যুস হচ্ছিল, তুমি ছবিটাকে কিছুদিন দাঁড় করিয়ে দিয়ে পরে শুটিং করতে, ঠিকঠাক ভাবে করতে, ফিট হয়ে নিয়ে তারপরে করতে, তুমি সেগুলো করোনি কেন? কথাটা তো সেখানেই না।
তো এইটা আর কি খুব খারাপ দিকে যাচ্ছে। মানে আমি এখন দেখি না, বলিউড যেহেতু ছবি চলছে না, বহু ছবি চলছে না, বহু লোকে না প্যানিক মোডে চলে গেছে এবং গিয়ে এমন কাজকর্ম করছে। এত বছর ধরে তাদেরকে যেভাবে আমরা দেখে এসেছি, যেভাবে চিনে এসেছি, তাদের যে সিগনেচারটা ছিল, এখন যেন সেটা চলে এসেছে। সালমান খানকে আমরা কিভাবে একটা যে ইমেজ হয়েছিল ওয়ান্টেড এর পরবর্তীতে, দাবাং এর পরবর্তীতে, যে একটা দাবাং ইমেজ, যে কাউকে ভয় পায় না, ফিয়ারলেস টাইপের, এবার সেই ইমেজটা, সেই যে পাবলিক সালমানের ইমেজটা ছিল, সেই ইমেজটা তো নষ্ট হয়ে যাচ্ছে যখনই তুমি এটাকে অ্যাড্রেস করতে যাচ্ছ। তার মানে কি তুমি এটাতে তোমাকে এফেক্ট করছে, তবেই তুমি অ্যাড্রেস করতে যাচ্ছ। এবার তখন কিছু তুমি তোমার ফ্যান্স যারা তোমাকে ওই দাবাং খান ইত্যাদি এই নাম দিয়েছে, সেখান থেকেই তুমি পড়ে যাচ্ছ নিজে, যে ভাই এই লোকটা তো কলতলায় ক্যাচাল করতে যায়। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো সালমান খানের রিয়াক্ট করাটা ঠিক হয়নি। আপনাদের পুরো বিষয়টা নিয়ে কি বক্তব্য? এবং সালমান খান তো ডেফিনেটলি দেখুন এরকমই ডিরেক্টরদের সাথে কাজ করা উচিত, যারা ওকে হ্যান্ডেল করতে পারে। ভালো গল্প, ভালো স্ক্রিপ্টের উপর কাজ করা উচিত। দেখা যাক ব্যাটল অফ গালওয়ান সাবজেক্ট হিসাবে ভালো, এবার দেখা যাক ডিরেক্টর কিরকম বানায়। এবং সালমান খান কথাবার্তা শুনে মাঝে তো শুনছিলাম যে কোন মন্ত্রী গিয়ে বলেছে যে না, এটাকে অন্যরকম ভাবে দেখাও, তো এখন চেঞ্জেস করা হচ্ছে। তো ওইসবে চটকে না যায়, দেখা যাক কি হয়। আমার আশা কমই আছে, বিকজ এতবার আশাহত হয়েছি বলে। দেখা যাক সালমান খানের কামব্যাক হয় কিনা। এবং এই ধরনের কথাবার্তা, পাবলিক অ্যাপিয়ারেন্স না, এবং সেখানে সেই ধরনের কথাবার্তা বলা আমার মনে হয় বন্ধ করা উচিত। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।